ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন দল আসতে যাচ্ছে ভেরিফাইড ফেসবুক ক্যাপশনে এমনটাই লেখেন হাসনাত সার্জিসরা। ক্যাপশনে তারা আরও উল্লেখ করেন যে আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই। কমেন্টে দেয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। মূলত হাসনাত সার্জিস তাদের ফেসবুক পোস্টের প্রথম কমেন্টে গুগল ফর্মের লিঙ্কটি সেন্ড করেছেন। ফর্মের লিঙ্কের সাথে উল্লেখ করা রয়েছে যে নতুন রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আপনার পরামর্শ জানাতে নিচের ফর্মটি পূরণ করুন, বিশেষ করে যেখানে জনগণ উল্লেখ করতে পারবেন নতুন দল নিয়ে তাদের নিজস্ব মতামত, আকাঙ্ক্ষা, প্রত্যাশার কথা। তাছাড়া নতুন এই রাজনৈতিক দলের কাছে জনগণ তাদের কোন সমস্যার সমাধান চান, নতুন রাজনৈতিক দলের নাম ও মার্কা কি হবে সে সম্পর্কে জনগণের মতামতকে গুরুত্ব দিতেই এই গুগল ফর্মটি তৈরি করা হয়েছে বলে বিবেচিত হচ্ছে। গুগল ফর্মটির লিঙ্কে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে বোল্ড একটি বাক্য, যা হলো আপনার চোখে নতুন বাংলাদেশ। আপনার মতামতই ভবিষ্যৎ বাংলাদেশ বদলের চাবিকাঠি। একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে, যা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বহন করবে এবং গণতন্ত্র, ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে গড়ে উঠবে। তরুণদের শক্তি, জনগণের মতামত এবং পরিবর্তনের অঙ্গীকারী হবে এই পথ চলার মূল ভিত্তি। এই ফর্মটি শুধু তথ্য সংগ্রহের জন্য নয়, এটি একটি সুযোগ, একটি দায়িত্ব এবং একটি আন্দোলনের অংশ হওয়ার আহ্বান। আপনার চিন্তা, প্রত্যাশা ও পরামর্শ জানিয়ে যুক্ত হন। একটি নতুন বাংলাদেশ গড়তে আপনার মতামত দিন। এরপরই এক এক করে প্রায় 10টি অপশন রয়েছে, যেখানে আপনি আপনার মতামতগুলো জানাতে পারবেন। প্রথমেই রয়েছে পূর্ণ নাম, দ্বিতীয়ত লিঙ্গ, তৃতীয়ত পেশা, চতুর্থত জেলা, পঞ্চম ফোন নম্বর, ষষ্ঠ আপনার মতে কোন 3টি কাজ করলে দেশ বদলে যাবে, সপ্তম নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের কোন সমস্যার সমাধান চান, অষ্টম নতুন দলের কাছে আপনি কি প্রত্যাশা করেন, নবম দলের নাম কি হতে পারে, দশম দলের মার্কা কি হতে পারে। এরপর সবগুলো অপশন পূরণ করে সাবমিটে প্রেস করলেই কাজ শেষ। নতুন এই রাজনৈতিক দল আগামী দিন রাজনৈতিক চেতনাকে আরও স্বয়ংক্রিয়ভাবে কাজে লাগিয়ে কতটা জনগণ বান্ধব দল হিসেবে আস্থা অর্জন করতে পারবে সেটা শুধু সময়ের অপেক্ষা। দেশ বিদেশের প্রতি মুহূর্তের আপডেট পেতে থাকুন খবর প্লাসের সাথে। এছাড়াও খবর প্লাস চ্যানেলটি এখনই ফলো দিয়ে পাশে থাকুন। মোহাম্মদ অনিক দেওয়ান, নিউজ ডেস্ক, খবর প্লাস, ঢাকা।